আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনার ভাইয়ের অফিস বন্ধ। 10-12 দিন পরে যে ছুটি পাইল। অফিস বন্ধে আয়া পড়লাম একটু মার বাসায়। রাইতেই আইছিলাম। অনেক রাইতে আইসি দেখে আপনার ঘরের লেগে আর কোনো ভিডিও করি নাই। সকাল সকাল উঠটা আমার 2টা পোলা স্যাম আর ডোরা হ্যাঁ করে পরিচর্যা করতে বললাম, যেহেতু আমার এই জায়গায় তেমন থাকা হয় না। হেলে কাউকে আগের মতো দেখাশোনা করতে পারি না। যখনই আহি তখনই আগে নখ নুখ কাইটটা গোসল করাইয়া দিই। এই স্যাম হইল বিশিষ্ট অলস ব্যক্তি। এনার তো অলসতার কোনো পরিসীমা নাই। উনি নখ কাটতে চায় না, কিন্তু তেমন একটা জ্বালায় না, একটু মোড়ামুড়ি করে, তাও কাটন যায়। হ্যাঁ, নখ কাটতে কাটতে হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল, একটু আদর মাদর করে দিলাম। এরপর হ্যাঁ গেল গা। এরপর লইয়া বইলাম আমার এই যে বিশিষ্ট দস্যি মাইয়া ডোরা, যা তেজ রে ভাই, হ্যাঁ তেজে করে ফোস। এই যে আমার কুলে বেয়া নখ কাটতাছে, এই যে শুরু লাগাইছে, হ্যাঁ কি আর বন্ধ হয়? ওই দেখেন কেমন করতেছে, দেখছেন কেমন একটা দাড়ি মারলো আমারে। এমনই করতে থাকে। এই যে একটা কামড় দিল, সুইটটা দিতে গেছিল, আবার দইরাই না বহাইছি। ওই দেখেন পারলে চোখ দিয়ে আমারে গোড়ায় তাকায় মাইরে ইলায়। এরপর কিছু করার নেই, ওরা একমাত্র আমি কন্ট্রোল করতে পারি। আমার বাসার কেউ ওরে ধরে না। এরপর নখ নুখ কাটাইলাম, কাটায় দেখেন জিদ্দের ঠেলে আমার আরেকটা বকা দিয়া দিল। এরপরে সাইরা দিলাম, এরপর আর মতো গেল গা। একটু আদর না করে দিল, এতক্ষণ আটকে থইছি। অগরে নখ নুখ কাইটা গেলাম আমনের ভাইয়ের লেগা রানতে। আমনের ভাই এবার কাবলি পোলাও খাইব। এর লেগা আম্মু চিল্লাইতেছে 12টা বাজে গেছে, এখনো রানতে যাস না। পরে রান্দা চারায় দিয়ে আয়া দিই এই যে 2 অলস ব্যক্তি হেরা বয়া বয়া আরাম করতেছে। কইলাম 2 অলস ব্যক্তি আর কত আরাম করবে, এক্সারসাইজ করো। এই দেখেন 2জন মিলে এক্সারসাইজ করতেছে। এক্সারসাইজ করতে করতে আবার আমগো অলস ব্যক্তি স্যাম টায়ার্ড হয়ে গেছে। হের লেগে আরেস অলস ব্যক্তি আবার হেরে মাসাজ কইরা দিতেছে। দেখছেন কি মাসাজটা করতেছে? মাসাজ করতে করতে এক অলস ব্যক্তির আবার ক্ষুধা লাগিয়া গেছে। হের লেগে হেরে এই চিকেন ললিপপ আর নাগেটস বাইজা দিছে। হ্যাঁ দেখেন সস দিয়ে ভরে ভরে খাইতেছে, গোপাল ভাত দেখতেছে। এদিকে আমার কাবলি পোলা রান্দা প্রায় হয়ে গেছে। হেলে কাবলি দিয়া দমে দিয়া দিলাম। আমার মায়ের কইলাম একটু লাইরা চারে দমে দিয়ে রাইকা দাও, আমার মায়ের রাইকা দিলে। এরপর এই যে কাবলি পোলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। এরপর আমার নানি আর আমার মায়ে গেল জামের লেগা পিড়া বানাইতে। এরপর এই পিড়া খাইলাম, আমরা খাই আপনাদের লেগে একটু ভিডিও করলাম। কইরা এই পিড়া অ্যাকচুয়ালি মেনলি বানাইছে আমার হোরবাটির লেগা। এরপর পিড়া পুরা হাতে করে নিলাম, বন্ধুগুলা গানটা দিতে যাবো, ওগুলো কিছু নিলাম। এর মধ্যে ব্যানের মধ্যে স্যান্ডেল বেচে, শীতকালে সবের লেগা স্যান্ডেল ম্যান্ডেল কিনলাম। স্যান্ডেল ম্যান্ডেল কিনা একটা অটো খুঁজতেছি, জামু আড্ডা দিতে। রাস্তায় কোনো অটো পাই না, পরে পায়ে গেলাম একটা অটো। এই অটোটা দিয়া গেলাম গা আমরা উমামিতে আড্ডা দিতে, যদিও এই কাছে আইটেই যাওয়া যায়। এরপরে অলস তো সবাই গেলাম রিক্সা দিয়া। ফোনে যায় আড্ডা দিতে দিতে সবাই কি আরুম ভাবলাম একটা লুডো দেন খেললাই। এরপরে এমনি কি লুডো খেলাম, যে হারা লাগাইলো বাজি। যে হারবো হ্যাঁ 2টা কোক দিব। ওকে লন খেলি বাজি। লুডো খেলতে খেলে এই দেখেন অন্নবে আমার লুডোটা খাইয়া লইছে। এরপর লুডো খেলা শেষ করে গেলাম গা সেইলরে। আমার অর্ণব ভাইয়ের বার্থডে, বাইরে গিফট দেওয়া হয় নাই। ভাই সময় পায় না, হেললে গাইতেও পারতাস না গিফট নিতে, যেহেতু আজকে বাইরে পায়া গেছি। বাইরে গিফটটা দিয়া দিতে বাই ট্রায়াল দিতেছে। এদিক দিয়ে আপনার ভাইয়ের আমি স্যান্ডেল খুঁজতেছি। দেখলাম স্যান্ডেল দামটা একটু বেশি, এলাকা স্যান্ডেল হলে না কিনে একটা ভিডিও করে লাগলাম। একটু পোজ দিয়ে দাঁড়াও, দেখেন আপনার ভাই পোজও মারতেছে। পরে কেনাকাটা শেষ কইরা রওনা দিয়া দিলাম দলপুর। রাস্তায় এত ঠান্ডা, নেই কোনো শীতের জামা কাপড়। 2জন কইতেছি এত ঠান্ডা পড়বো তো বুঝি নাই, আইসি তো আগের দিন। এত ঠান্ডা কি আসছিল নি, আজকে ভালো ঠান্ডা পড়ছে। পরে পড়লাম বাড়ির ঢোকার সময় এই যে আমগো সাধু ভাইয়ের লগে একটু দেখা করলাম। দেখা কইরা সাধু ভাইতে বিদায় লইয়া জামাই বউ 2জনে বাসায় গেলাম গা। সবাই আমগো চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, একটু ফলো দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন প্লিজ। একটু ইউটিউব চ্যানেলটারও দেখে আইয়েন মাঝে মধ্যে। ভালো থাকেন।